जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। আজকে পাখি কিনতে আসলাম হচ্ছে ববরচর বাজারে। চলেন দেখি পাখির দামের কি অবস্থা। ববরচর বাজারে তো আবার সবকিছুরই মোটামুটি দাম বেশি এবং পাখির দোকানও আছে মাত্র একটা। এটা রাখতে পারবো আপনার তো একদম 800, এটা রাখতে পারবো একদম 1000। কোনটা 1200? ওই যেগুলো আপনার রানিং অ্যাডাল্ট। যান ভিতরে যান, ভিতরে নিয়ে যান ভাইয়া। সুন্দর, হ্যাঁ এগুলো সুন্দর আছে। এটা সুন্দর, ওইটা আবার একটু আরো কালার মিক্স করে বলে কোনটা মেয়ে কোনটা ছেলে কোনটা? এই যে মেয়ে হলো এটা উপরেটা, এটা ছেলে। ছেলেটা আপনি ঘুরা নিতে পারেন। রানিং বলতে এর কি ডিম পারছে? না এডি হার্ড ইম্পাস পারছে হাড়িতে? না এখন নাই, এই বাচ্চা বিচ্চা ফলাইছে। তো এটা আবার কবে বাচ্চা দিয়ে ডিম দিবে? এডি আবার রানিং আছে। এই কয়দিন পর দেয় আর কি? এডি আপনার মনে করেন হ্যাঁ ওই আপনার 20 দিন 25 দিন। আচ্ছা, বাচ্চা দিয়ে ডিম দিয়ে বাচ্চা ফুটে বড় বাচ্চা এরকম কিছু নাকি? ডিম আপনার বাচ্চাটা বড় হইতে একটু সময় লাগে না? ধরেন আপনার বাচ্চাটা হয়েছে মানে 1 মাস, তারপর আবার মনে করেন হ্যাঁ ওনারা পিয়ার কাটবো, ওনারা পিয়ার কেটে আবার ডিম এরা। তাহলে এটা 1200 কইছেন ফিক্সড হই 100 টাকা কম রাখতে হবে। 1100। তারপরে খাঁচা লাগে না এটার? খাঁচা খাঁচা কি আপনাদের আছে? হ্যাঁ এই যে কত করে রাখাচ্ছা? খাঁচা কোনটা নিবেন? এই একটা আছে কোয়ালিটি। এটার জন্য তো মোটামুটি মিডিয়াম। এই যে এটা হলো এটা হলে না, এটা কত পরে খাঁচা? এই খাঁচা আপনার তো 400 টাকা রাখতে হবে। 400 সব মিলে কত রাখবে? সব মিলে আপনি 100 টাকা রাখতে পারবেন। বাড়ি মুড়ি আমি দিয়ে দেবো মনে বেস্টটা, ঠিক আছে? আর খাবার কি লাগে বা কেমন লাগে? এই যে প্যাকেট আছে এগুলো খায় না? হ্যাঁ দিছি তো। বড় ফোন দিছে, আজকে সকালে ফোন দিছি। ওই ফোন দিছে, হ্যাঁ ফোন নাম্বার লাস্ট টাইম দে। যে কারে 3292 আপনার মানে কি 3292 3292 হ্যাঁ কি কইছি? পয়সা আয় না। পয়সা আয় না। শুধু কি থাকবে এই দিতে বলে আর কি। কথা কথা তো হ্যাঁ কমিলে আমরা তো ওইভাবেই কথা কই দেখো লগে বুঝছেন না? ও আচ্ছা ঠিক আছে। একজন হাতে যেমন এমন এক প্যাকেট দিয়ে দুটো কয়দিন যায়? ওটা এটি 1 মাসের উপরে দেবে। কোন কি এত কম খায়? হ্যাঁ কি করবে? আর আলাদা টুকটাক হইছে মাথা ফুটা দিবা। কয় টাকা করে এগুলা? এটি 120 টাকা। ওই জোড়া নানাবা দিয়ে দেন তো কাঁচাটা দিতে সেটআপ করে দেন। না কারণ দেখতে তোরাই দেখে ঠিক সাইড দিয়ে আরই ফেরত যাইতে দে। এটা খাওয়া দিন। ওটা যাস না কা। Wait a minute. আবার এটারও গুতা মারে। আমার কাছে মনে হইলো তারা পাখির দাম একটু বেশি চাইতেছে। পালন করার ক্ষেত্রে সাধারণত বাজরিগার পাখিগুলো সব থেকে বেশি চলে, কারণ এটার দাম কম। তার উপরে ককাটেল আছে, লাভবার্ড আছে, টিয়া আছে। এখন টিয়া মানুষ অনেক কম পালে, ককাটেলটা মোটামুটি চলে, তবে ওগুলোর দাম অনেক বেশি। এই কারণে আজকে আমরা বাজরিগার কেনার চেষ্টা করব। এখন আমাদের বাজারে যেহেতু দাম একটু বেশি, এই কারণে আমরা সরাসরি চলে যেতেছি হচ্ছে গরিপুর। ওই যে দেখেন এখানে পুলিশ দাঁড়ায় আছে। चीटिंग करता है तो দাউদকান্দি ব্রিজের গোড়ায় ডালের মধ্যে সবসময় এই পুলিশগুলো দাঁড়ায় থাকে, যাতে করে স্পিড মামলা দিতে পারে। খুব স্বাভাবিকভাবে যে কোনো গাড়ি ঢালু দিয়ে নামার সময় তার গতি কিছুটা বাড়বে, যেহেতু ঢালু। আর সেই সুযোগটা নিয়েই তারা স্পিড গান নিয়ে বসে থাকে, এমন বাপসাপ নিয়ে বসে থাকে যেমন ভারতের সাথে এখনই যুদ্ধ লেগে যাবে। কি ব্যাপার, গাড়ি উল্টা চলে আসতেছে, আবার সবাই সোজা রোড দিয়ে না যেয়ে ভিতরে রোড দিয়ে ঢুকতেছে, কারণ কি? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না কোনো সমস্যা রাস্তার? আমরা একটা কাজ করি, আমরাও মাঝখানে রোড দেওয়া যাই, চলেন।
সোজা রোড বাদ দেই। মাঝখানের রোড দিয়ে সাধারণত গাড়ি ঘোড়া যায় না। মাঝখানের রোডটা 1 লেনের ছিল, এখন দেখা যেতেছে 2 লেনের করে ফেলছে। কোনো কাজ চলতেছে হয়তো বা, এই কারণে মাঝখানের রোডটাকে একটু বড় করে ফেলছে। ওই যে দেখছেন পাশের রোডটা পুরোপুরি জ্যাম লেগে গেছে। এখন এই রোডটাও তো দেখা যেতেছে মনে হয় জ্যাম লেগে গেল। এমন জ্যাম থাকলে এই জ্যামের মধ্যে ঠেলা যাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। দাঁড়ান একটু ম্যাপটা বের করে নেই, দেখি জ্যাম কোন পর্যন্ত আছে। আমরা তো যাবো হচ্ছে গৌরীপুর। ওরে বাইরে ভাই, গৌরীপুর পর্যন্তই জ্যাম। আমরা যতদূর পর্যন্ত যাব ওই পর্যন্তই জ্যাম। যাই হোক, গৌরীপুর বাদ দেই, আমরা চলেন সরাসরি সোনারগাঁ চলে যাই। বাইরে ভাই, আমরা মাত্রই আসলাম আর মাত্রই দেখেন কি পরিমাণ জ্যাম লেগে গেছে। আর কিছুক্ষণ পরে এই জ্যাম ছাইরা কই যাবে আল্লাহ জানে। এখন তো আমরা উল্টা যেতেছি, পুলিশ ধরতে পারলে তো আবার উল্টার মামলা দিয়ে দেবে। পাশের রাস্তায় ঢুকারও সুযোগ নাই। আমরা চলেন উল্টা রাস্তা দিয়েই টান দিব, সামনে ইউটার্ন আছে, ইউটার্ন দিয়ে আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব। ওকে, যদি ধরতে পারতো হয়তো বা একটা মামলা দিয়ে দিত, কারণ পুলিশ সুযোগেই থাকে কখন একটা মামলা দিবে। রং সাইডের মামলা দিতে পারলে তো 5,000 টাকার মতো মামলাই দিয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ কি পিছনে লেগে গেল নাকি অ্যাম্বুলেন্স আসতেছে রে? যদি পুলিশ ধরে কি অবস্থা হবে? ও এটা দিয়ে অ্যাম্বুলেন্স। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ। আমার কিন্তু মোটামুটি কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে, তারপরও পুলিশ দেখলে আমার কেমন কেমন জানি লাগে। না জানি কি কারণে মামলা দিয়ে দেয়, না জানি কি কারণে মামলা দেয়। ওকে, আমরা চলে আসলাম হচ্ছে ববেরচর, গজারিয়া ববেরচর। কারা কারা ববেরচর থেকে ভিডিওটা দেখতেছেন গজারিয়া থেকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। এই যে দেখেন মোহাম্মদ আলী প্লাজা। আমরা আবার অবশ্যই এখানে আসবো। চলেন আমরা আগে সোনারগাঁ যাই। ওকে, আমরা সোনারগাঁ চলে আসলাম। এবার ডালু দিয়ে আমাদেরকে ইউটার্ন নিয়ে ওই পাশে যেতে হবে, কারণ পাখির দোকানটা ওই পাশে বাজারের ভিতরে। এই ইউটার্নটা দিছে তো ভালো হয়েছে, কিন্তু এই ইউটার্নটা নিতে গেলে মাত্র 8 থেকে 10 সেকেন্ডের মতো সময় লাগে। এই 8 থেকে 10 সেকেন্ডের মধ্যেই যেন দম বন্ধ হয়ে যায়, এত পরিমাণ ময়লা। প্রত্যেকটা ব্রিজের ইউটার্নের মধ্যেই সেম অবস্থা। এই জিনিসটাকে কি কোনোভাবে পরিবর্তন করা যায় না? মাত্র 10 সেকেন্ডের জন্য এই রোড দেওয়া গেলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। मतलब वो अलग ही लेवल का बंदा था। এই যে আমরা চলে আসলাম হচ্ছে সোনারগাঁ বাজার। কারা কারা সোনারগাঁ থেকে দেখতেছেন তারা তারা কমেন্ট করে দেন। সোনারগাঁ বাজার হচ্ছে ভিতরে। আপনি কি কখনো এই বাজারে আসছেন? সামনে ক্যামেরা লাগানো তো যে কেউ দেখি তাকায় থাকে, এমনভাবে তাকায় না যেন কি দেখতেছে। ওকে, আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি বাজারের ভিতরে। সোনারগাঁর এই বাজারটা মোটামুটি বিশাল বড় বাজার, সবকিছু পাওয়া যায়। মুদির বাজার থেকে শুরু করে মাছের বাজার, গোস্তের বাজার, পাখির বাজার, সবকিছুর বাজার এই এক জায়গায় আপনি পাবেন। ওকে, এই যে আমরা চলে আসলাম হচ্ছে পাখির দোকানে। এখানে মোটামুটি 2-3টা পাখির দোকান আছে। চলেন দেখি পাখির দামের কি অবস্থা। কত মাসে জোড়া কত? 600। 2 জোড়া নিলে কত রাখতে পারবেন একবারে বলে দিবেন? কাঁচা মাছ আছে না মানে তো সবই আছে। এগুলো কি পুষ নামবো হাতে বলবো? সময় লাগে না? কেন সময় লাগবে না? আপনি ফাললে বিচার ফটো দিন, আমরা দেখবো না। না, এটা আমরা নিচে ওটা বসেই না। আর কি ইয়াগুলো দিব, ফিল্টার পানি। এমনি পাখি রয়েছে দেখুন যে পায়ে বা ইয়াতে শুধু হয় যারা অর্ধেক দেখে না 2 জোড়া হিসেবে না, দিদিরা অল্প বেশি একটা ভালো লাগে। 25 টাকা কয়টা বেশি বসছে বুঝলেন নাই? মানে 25 টাকা বেশি বসছে। ইয়েস, আর এটা কি কেমনে নিবি? এটা এমনি ধরে নেওয়া যাবে। কাটি দিলে দেখি। হ্যাঁ, বাইকে নেওয়া যাবে। রানের উপরে থাকো, বাইকে করে নেওয়া যাবে। আরে অনেক বাতাস কিছু সমস্যা নেই।
দুজন যাবেন না? হ্যাঁ আমরা রান্না করে রাখবো। আমাদের ভবরচর বাজারে শুধু পাখির দামই চাইছে 1100 টাকা। এখানে আমরা পাখি কিনলাম 600 টাকায়, খাঁচা চাইছিল হচ্ছে 400 টাকা। সবকিছু মিলে 2 জোড়া যদি নিতাম তাহলে তারা দাম রাখতো হচ্ছে 900 টাকা করে। এখন যেহেতু আমরা 1 জোড়া নিছি, 1 জোড়ার কারণে তারা আমাদের কাছ থেকে 1000 টাকা রাখছে। এখানে পাখি 1 জোড়া, খাঁচা দিছে এবং তাদের থাকার জন্য একটা হাড়ি দিছে এবং একটা খাবারের পট, একটা পানির পট দিছে এবং 1 প্যাকেট খাবার দিয়ে দিছে, যেটা দিয়ে মোটামুটি 1 মাস চলে যাবে। এই সব কিছু মিলে মাত্র পড়ছে হচ্ছে 1000 টাকা। আপনার কি মনে হয় দাম কি বেশি হয়েছে না ঠিক আছে? আমাদের ববরচরের বাজারের তুলনায় তো অনেক কম দামে পাইছি। এখন আপনার বাজারের তুলনায় কম হইলো নাকি বেশি হইলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন। অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে বলে যে ভাই আপনি মেঘনা ব্রিজের টুল দেন না কেন? কারণ হচ্ছে মেঘনা ব্রিজ আমাদের এলাকার মধ্যেই পড়ে, অর্থাৎ 10 কিলোমিটারের ভিতরেই আছে। এই কারণে আসলে টুল দেওয়ার দরকার পড়ে না। মাঝে মাঝে দিলেও তারা টোকেন দেন, দেখা যায় তারাই টাকাটা রাইখা দেয়, এই কারণে আর টাকা দেই না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।